أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে তিনটি শর্ত নিয়ে আলোচনা করব, এর প্রথম শর্তটি হলো বৈধ পাত্র এবং পাত্রী হওয়া। বৈধ পাত্র এবং পাত্রী মানে আত্মীয় সম্পর্কের কারণে হোক, মানে বংশগত কারণে হোক, অথবা দুধের সম্পর্কের কারণে হোক, অথবা অন্য কোনো কারণে ইসলামী শরীয়ত যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে, পাত্রী ওই সমস্ত মেয়েদের অন্তর্ভুক্ত না হওয়া। সকলে আমার কথা বুঝেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বংশগত কারণে অথবা দুগ্ধজাত সম্পর্কের কারণে, দুধের সম্পর্কের কারণে, অথবা অন্য কোনো কারণে ইসলামী শরীয়ত যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে, এই সমস্ত হারামকৃত মেয়েদের কেউ পাত্রী না হওয়া, এটাই হলো বৈধ পাত্র এবং পাত্রী হওয়া। ইসলামী শরীয়ত কাদেরকে হারাম করেছে বিয়ে করা? নিজের মা। ইসলামী শরীয়ত নিজের আপন মাকে বিয়ে করা হারাম ঘোষণা করেছে। আপন মা, সৎ মা, অথবা আপন নানি, নানির মা, তার মা, এরকম ঊর্ধ্বতন। আবার নিজের দাদি, দাদির মা, এরকম যারা আছে তারা, নিজের মা গুণ যারা আছে তাদেরকে আল কোরআনের সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, যে তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মা গণকে। একটা বিষয় বুঝেন, উম্মাহাতুকুম এটা হলো বহু বছর, মাদেরকে হারাম করা হয়েছে। তো আমরা জানি আমাদের মা কয়জন? আমাদের মা সচরাচর আমরা তো একজনই মনে করি, যার কাছ থেকে জন্মগ্রহণ করলাম। এখানে মাদেরকে বলতে কিন্তু আমরা যাদেরকে দাদি ডাকি বা আমরা যাদেরকে নানি ডাকি, কোরআন হাদিসের পরিভাষায় তারা কিন্তু আমাদের মা। কোরআন হাদিসের পরিভাষায় এরা কারা? কোরআন হাদিসের পরিভাষায় দাদি, নানি এরা হলো মা। দাদা যে, নানা যে, সে হলো বাবা। আমার বাবা, উনি আমার বাবা। আমার বাবার বাবা যাকে আমি দাদা ডাকি, তিনিও আমার বাবা। আবার দাদার বাবাকে আমরা কি বলি বলেন তো? বড় আব্বা। তা বাবা, পরে আবার বড় আব্বা, মাঝখানে আবার দাদা, দাদা মানে ভাই। এই মাঝখানে আবার এটা কোত্থেকে এলো? মূলত আমরা যাদেরকে দাদা বলে সম্বোধন করি, নানা বলে সম্বোধন করি, কোরআন হাদিসের ভাষায় এরাও আমাদের বাবা। আমরা যাদেরকে দাদি বলে সম্বোধন করি, যাদেরকে আমরা নানি বলে সম্বোধন করি, এরাও কোরআন হাদিসের ভাষায় এরা হলো আমাদের মা। এই কারণে আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন। হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে উম্মাহাতুকুম, তোমাদের মা গণকে। অতএব কোনো দাদা তার নাতির সাথে যেন কোনো সময় ছল ছাতুরি করতে গিয়ে অশ্লীল কোনো ছল ছাতুরি না করে, এটা সবাই খেয়াল রাখবে। আপনার সন্তান যেমন, আপনার ছেলের সন্তান আপনার জন্য তেমন। অতএব এখানে ভাই হিসেবে সম্বোধন করে দাদা নাতির সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, দাদা নাতনির সম্পর্ক ছল ছাতুরি করবেন, এই সুযোগ ইসলামী শরীয়তে নাই। বাবা তার সন্তানের সাথে যেই ধরনের চল ছাতুরি করতে পারে, যেই ধরনের মজাক করতে পারে, দাদা তার নাতির সাথে এতটুকু করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। মনে রাখবেন বিষয়টা। তো আল্লাহ বলতেছেন সূরা নিসা 23 নম্বর আয়াতে যে হুররিমাত, এর আগের আয়াতে আল্লাহ বললেন যে লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমরা বিয়ে করবে না তাদেরকে যাদেরকে তোমাদের বাবারা বিয়ে করেছে। লা তানকিহু, বিয়ে করবে না মা যাদেরকে নাকাহা, বিয়ে করেছে আবাউকুম, তোমাদের বাবারা। তার মানে সৎ মা, এখানে এই আয়াতের মধ্যে সৎ মাকে উদ্দেশ্য করা হয়েছে। এরপর আল্লাহ বলতেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাগণ তোমাদের জন্য হারাম। এরপরে ও বানাতুকুম, তোমাদের সন্তানগণ, কন্যাগণ তোমাদের জন্য হারাম। ও আখাওয়াতুকুম, তোমাদের বোনগণ, আপন বোন। আপন বোন বৈপিত্রীয় হোক বা বৈমাত্রীয় হোক, অথবা একেবারে ঔরসজাত হোক,
ওই সৎ বোন মানে বাপের দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক অথবা আপন হোক, এদের বিয়ে শাদী হবে না। ও আম্মাতুকুম, তোমাদের ফুফুকুন তোমাদের জন্য হারাম। ও খালাতুকুম, তোমাদের খালাগণ। ও বানাতুল আখ, তোমাদের ভাইজি মানে ভাতিজি বিয়ে করা যায় না। এখানে ভাতিজি বলতে আপন ভাতিজি উদ্দেশ্য, আপনার আপন ভাইয়ের মেয়ে এখানে উদ্দেশ্য। সমাজে এরকম অনেক আছে যে সম্পর্কে গোষ্ঠীর কারণে একজন আরেকজনকে কাকা বলে সম্বোধন করে, বা আপন ভাতিজি না হলেও চাচাতো ভাতিজি হয়, বা অন্য ধরনের সম্পর্কটা থাকে, এরকম চাচা ভাতিজির সম্পর্ক। তো এখানে যদি আপন ভাতিজি না হয়, শুধু ডাকে কাকা ও সেও ভাতিজি হিসেবে দেখে, কিন্তু তাদের ভিতরে বিয়ে চলে, বিয়ে তাদের ভিতরে হারাম না, শুধু আপন ভাতিজিকে বিয়ে করা হারাম। আপনার আপন ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। তাছাড়া দেখেন একটা বিষয়, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি ছিল বলেন তো? ভাই, চাচাতো ভাই। আবু তালেব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু তালেবের সন্তান হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহর রাসূল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কটা কি হলো? চাচাতো ভাই। এরা দুইজন চাচাতো ভাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বিয়ে করেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি লাগে? কি লাগে বলেন তো? আমার কথা বুঝেন না? ভাতিজি লাগে। তো এখানে কি আপন ভাতিজি না? আল্লাহ রাসূল কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই। তার মানে চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করা যায়। ভাতিজি এখানে যে বলা হয়েছে বানাতুল আখ, তোমাদের ভাইয়ের কন্যাগণ, এটা হলো আপন ভাইজি যারা, আপন ভাতিজি যারা, তাদেরকে বিয়ে করা যায় না। ও বানাতুল উখত, এরকম ভাবে আপন বোনের মেয়েকে বিয়ে করা যায় না। আপন বোন ছাড়া যদি খালাতো বোন হয়, মামাতো বোন হয়, ফুফাতো বোনের মেয়ে হয়, তাহলে কিন্তু বিয়ে করা যাবে। সম্পর্ক যদিও ভাই বোনের মতো না, তারপর এখানে বিয়ে চলে। এই কথাটা এই কারণে বললাম, আমাদের সমাজে প্রায় অনেকে প্রশ্ন করে থাকেন যে সম্পর্কে তো আমার ভাতিজি হয়ে থাকে, বিয়ে করা যাবে কিনা, সম্পর্কে আমার ভাগ্নি হয়ে থাকে, বিয়ে করা যাবে কিনা। যাতে আপনাদের ভিতরে কোনো সন্দেহ না থাকে, এই কারণে বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আপন ভাগ্নিকে বিয়ে করা যায় না, আপন ভাতিজিকে বিয়ে করা যায় না। এছাড়া সম্পর্কে যাকে আপনি ভাতিজি বলে মনে করেন, যে আপনাকে কাকা ডাকে, যে আপনাকে মামা ডাকে, আপনি যাকে ভাগ্নি মনে করেন, তারা যদি আপন ভাগ্নি আর আপন ভাতিজি না হয়, তাদের সাথে বিয়ে শাদী জায়েজ, কোনো সন্দেহ নেই। উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, এবং তোমাদের ওই সমস্ত মাদেরকে বিয়ে করা হারাম যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এটা একটু বোঝেন বিষয়টা। আমাদের বাংলাদেশে যদিও এটার প্রচলন আছে বলে আমার জানা নেই, আমি এই পর্যন্ত দেখি নাই, ফাঁকে ফাঁকে থাকলে থাকতেও পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু আরবে এটার বহুল প্রচলন ছিল, এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরও দুধমা ছিল। এখানে দুধমা বলতে একটা বাচ্চা যেই বয়সে তার প্রধান খাবার থাকে মায়ের দুধ, মানে ছোট বয়সে ওই 2 বছরের যে একটা বাচ্চা, 2 বছরের ভিতরে এই যে সময়টা, এই সময়ের ভিতরে বাচ্চা কিন্তু তার মায়ের দুধ পান করে। এই সময়টাতে বাচ্চা যদি অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে ওই মহিলাটা এই বাচ্চার হবে দুধমা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। তো এই দুধমা যারা, এই দুধমা আপন মায়ের মতো, আপন মায়ের যেই বিধান, দুধ মায়েরও সেই বিধান। ওই দুধ মাকে বিয়ে করা যাবে না। এরকম ওই যে দুধ মায়ের মা, ওই যে আমরা যে একটা আপন মায়ের বেলায় যে সিলসিলা বললাম উপরে নিচে, এরকম দুধ মায়ের বেলাও এরকম হলে তাদেরকে বিয়ে করা যাবে না। ও আখাওয়াতুকুম মিনার রাদাআ, তোমাদের দুধ বোন, যেই মহিলার কাছ থেকে একটা বাচ্চা ছোট সময়ে, যেই সময়ে তার প্রধান খাবার ছিল বুকের দুধ, এই সময়ে যে মহিলার কাছ থেকে বাচ্চাটা দুধ পান করেছে, এই সময়ে যদি এই মহিলার কাছ থেকে অন্য কেউ দুধ পান করে, অথবা এই মহিলার সন্তানে যদি তার কাছ থেকে দুধ পান করে, এরা হবে সম্পর্কে দুধ বোন, দুধ ভাই, এরকম। ও
এই আপন বোনের যে বিধান দুধ বোনেরও সেই বিধান, তাদের ভিতরে বিয়ে শাদী চলে না। উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মাগণ মানে শাশুড়ি, শাশুড়িকে বিয়ে করা জায়েজ নেই। একটা মহিলাকে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর একদিন পরে মেয়েটাকে আপনি তালাক দিয়ে দিলেন, এই মহিলাটাকে এই মেয়েটাকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তার সাথে আর আপনার কোনো সম্পর্ক থাকলো না, কিন্তু একদিন আপনি যে তাকে বিয়েটা করেছিলেন, ওই বিয়ে করার কারণে তার মা আপনার কি হয়ে গেল, শাশুড়ি হয়ে গেল। এই মহিলাটা, এই শাশুড়ি আপনার জন্য কিয়ামতের আগ পর্যন্ত তাকে বিয়ে করা আপনার জন্য হারাম। অথচ আমাদের এই বাংলাদেশে যেখানে মুসলিমদের বসবাস, মুসলমানদের বসবাস খুব বেশি, আমাদের এই দেশে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর আবার মেয়েকে পাল্টে আবার শাশুড়িকে বিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমাদের দেশে ঘটে নাই? ঘটেছে। একটা মেয়েকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর যে কোনো কারণে হোক সমস্যা হলো, দরবারে আসলো, বিচারকরা বসলেন, বসে এখানে ফায়সালা করলো কি যে এই মেয়েকে কি করবে, স্বামী তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে তার শাশুড়িকে সে বিয়ে করবে। অবশেষে এই দরবারীরা, এই যারা বিচারক, তারা কি করলো, ওই শাশুড়িকে এই পুত্র মানে মেয়ের স্বামীর সাথে এই শাশুড়িকে বিয়ে দিয়ে দিল, তারা ঘর সংসার করছে। আমাদের এই দেশে ঘটনাগুলো ঘটে, সাবধান, এই ধরনের ঘটনা যেন আমাদের আশেপাশে না থাকে, থাকলে আমরা কঠিনভাবে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ও রবাইবুকুমুল লাতিফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না। রবাইবুকুম মানে হলো এখানে এই আয়াতের এই অংশের মধ্যে মূলত বোঝানো হয়েছে, আপনার স্ত্রীর যদি অন্য কোনো জায়গায় আগে বিয়ে হয়ে থাকে, বিয়ে হওয়ার পর যদি ওই জায়গায় কোনো মেয়ে থেকে থাকে, ওই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। আমার কথা বুঝতেছেন? আজকের বিষয়টা একটু মাসআলাগত বিষয়, একটু বুঝার বিষয়। আজকের তিনটা বিষয় এরকম, এই কারণে তিনটা শর্ত আমরা একটা জমায় আমরা আলোচনা করতেছি, একটু খেয়াল করবেন। যে আপনি যেই মহিলাটাকে বিয়ে করলেন, মনে করেন এই মহিলাটার আগের কোনো জায়গায় তার বিয়ে হয়েছিল, আগের স্বামীর তার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে, মহিলাকে বিয়ে করার পর যদি আপনি তার সাথে মেলামেশা করে ফেলেন, তাহলে এই মহিলার আগের স্বামীর মেয়েকে আপনি আর বিয়ে করতে পারবেন না। তবে যদি বিষয়টা এরকম হয়, আপনি একটা মহিলাকে সবেমাত্র বিয়ে করলেন, মাত্র বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনি কি করলেন, তাকে সাথে সাথে আপনি তাকে তালাক দিয়ে দিলেন, কোনো কারণে আপনাদের বিচ্ছেদ এখানেই হয়ে গেল, আপনাদের আর নির্জন আবাসস্থল হয় নাই, বা আপনারা মেলামেশা করেন না, এরকম হলো, তখন এই মহিলার আগের স্বামীর মেয়েকে তখন বিয়ে করা যাবে। যদি এই মহিলার সাথে বাসর হয়ে যায়, তখন আর এই মহিলার আগের স্বামীর মেয়েকে বিয়ে করা যাবে না। এটাই আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা, যদি তোমরা তাদের সাথে মেলামেশা না করে থাকো, সহবাস না করে থাকো, এর আগেই যদি তোমাদের তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, ফালা জুনাহা, তখন এই মহিলার আগের স্বামীর মেয়েকে তোমাদের জন্য বিয়ে করা হারাম নয়, নিষেধ নয়। ও হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের পিঠ থেকে, মানে তোমাদের ঔরসজাত সন্তান যারা, তাদের বউদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। মানে পুত্র বধূকে কি করা যায় না, বিয়ে করা যায় না। আপন পুত্র বধূকে বিয়ে করা যায় না, তবে পালক পুত্রের বউকে যদি পালক পুত্র তালাক দিয়ে দেয়, তখন কিন্তু তাকে বিয়ে করা জায়েজ, তাকে বিয়ে করা যাবে। যেমন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, পালক পুত্র ছিল। জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জায়েদের স্ত্রীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা দিয়ে দিলেন। কেন? যাতে করে পৃথিবীবাসী আপন পুত্রের মতো পালক পুত্রকে মনে না করে। আমাদের أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش